এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন? আজকে ব্লগটা শুরু করছি একদম সকাল থেকে। আর সকাল সকালই ঘুম থেকে উঠে দেখি যে আমাদের এখানে একদম মেঘলা ওয়েদার। এই যে একদম মেঘলা ওয়েদার, আকাশটা মেঘলা হয়ে আছে। আজকে যাব হচ্ছে গিয়ে আমরা লেক প্যারিসে। সেটা হচ্ছে গিয়ে পয়লা বৈশাখের একটা অনুষ্ঠান হবে ওখানে, লাস্ট মেবি একটা পয়লা বৈশাখের অনুষ্ঠান। সো ওখানে আজকে যাব। যে আমার গাছের ফুলগুলো খুবই সুন্দর হয়ে আছে। হ্যালো এভরিওয়ান, এই তো আমি রেডি হয়ে গিয়েছি। আজকে পরেছি লাল জামদানি শাড়ি আর হচ্ছে কি একটু সাজুগুজু করে নিলাম। হচ্ছে গিয়ে আমার সাজুগুজু আজকে জামদানি শাড়ির সাথে রেড কালার শাড়ির সাথে আর কি আমি হোয়াইট কালারে এই নেকলেসটা পরেছি। একটু ডিফারেন্ট টাইপের আর কি লুক দিতে চেষ্টা করছি। জানি না, আমি মেকআপ তেমন একটা পারি না, তাও কোনো রকম করছি আর কি আই মেকআপ। এই হচ্ছে কি আমার সাজ। আমরা এখন রেডি, আমরা এখন বের হয়ে যাচ্ছি। রওনা দিয়ে দিলাম লেক প্যারিসের উদ্দেশ্যে। আর আমাদের রওনা দিতে দিতে একটু সময় লেগেছে, কারণ সেদিন ছিল রবিবার আর রাতুলের কাজ ছিল। রাতুল কাজের থেকে এসে মানে একটু আর্লি এসেছিল। আজকে লাল শাড়ির সাথে এরকম লাল ম্যাচিং করে চুড়ি আর হচ্ছে গিয়ে রিং পরেছি। তো চুড়িগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। আর এই চুড়িগুলো আমার অনেক আগের চুড়ি, আমি খুবই যত্ন করে রেখেছিলাম, এখনও আমার আর কি হাতে ফিট হয়। এখনও আমরা গাড়িতে আছি। আজকে সানডে, কিন্তু আজকে এত ট্রাফিক, এত জাম, মানে কি বলবো। যে রাতুলও রেডি, রাতুল অনেক সুন্দর লাগছে। রাতুল পরছে ব্ল্যাক হচ্ছে কি কালারের পাঞ্জাবি আর আমি রেড কালারের শাড়ি, ব্ল্যাক কালারের ব্লাউজ। মানে আমার ব্লাউজের সাথে আর কি ম্যাচিং করে রাতুলকে পাঞ্জাবি পরাইছি। রেড হয়ে গেলে বেশি একদম রেডিশ হয়ে যেত, তাই হচ্ছে ব্ল্যাক কালারের পাঞ্জাবি পরাইছি। আজকে এখানে ভিউটা খুব সুন্দর, তাই না? এই ভিউটা পুরো হচ্ছে কি ইয়ার মতো লাগতেছে দেখে, ইউসেমিট পার্কের মতো। দেখো কাউকে দেখতে পারো কিনা, কাউকে দেখা যায় কিনা। আপুরাও চলে আসছে। আজকে সবার আগে আসছে না, সেটা আমরা রিসার্চ করছি। একটা সেলফি তুলে এভাবে, কারণ কি ওদের ইজিলি ইয়ে করতে দিতে হবে। কে আসছে আমার কোলে? বেবি গার্লটা কে? সবাই চলে আসছি, তাই না? আমরা সবাই ফাইনালি চলে আসছি লেক প্যারিসে। মনে হচ্ছে যে আমি নোয়াখালী থেকে রওনা দিছি, ঢাকা এসে পৌঁছেছি। সবাই আসছে। আমাদের ছোট বেবি, উশিয়া বেবি। হে নমো, হে নো। তুমিও চুড়ি পরছো? কোথায় যাও তুমি?
যারা যারা ক্লোথিংয়ের বিজনেস করে তারা এখানে স্টল দিয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেকগুলো স্টল, আর এখানে প্রচুর মানুষ কেনাকাটাও করছে। তো আমি এই যে কিছু মানুষের একটু ভিডিও করছিলাম, কেউ শাড়ি বিক্রি করছে, কেউ আবার হচ্ছে জুয়েলারি বিক্রি করছে, আবার রয়েছে অনেক অনেক খাবারের স্টল। খাবারের স্টলটা হচ্ছে গিয়ে আমাদের জন্য, যারা হচ্ছে গিয়ে অনেক বেশি ক্ষুধার্ত। আমি আসলে আস্তে আস্তে এত বেশি ক্ষুধা লেগেছিল যে আমার একদম ক্ষুধাই চলে গেছে। অনেক সময় হয় না অনেক বড় লং জার্নিতে যে প্রচণ্ড ক্ষুধা লাগার কারণে ক্ষুধাটাই চলে যায়, ঠিক আমার এমনই হয়েছে। কাপড় চোপড়ের স্টলের সাথে সাথে এখানে খাবারেরও স্টল রয়েছে। One more হবে? ভালো লাগলো? জমেছে? তালি তো শুনলাম না। Oh, much better. Thank you. একটা স্টলে চোখে পড়লো যে বাংলাদেশের সংস্কৃতির অনেক কিছু এখানে রয়েছে, যেমন জাতীয় ফল রয়েছে কাঁঠাল, তারপরে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, আর এখানে রয়েছে মাটির অনেক জিনিসপত্র। দেখে অনেক বেশি ভালো লাগছিল, দেখে দেশের কথা মনে পড়ে যায়। দেশ থেকে যত দূরে এসেছি, এখানে আসার পর দেশের কথা আরও বেশি মনে হয়। তো এখানের জিনিসগুলো অনেক বেশি সুন্দর ছিল। এগুলো কি ফর সেলের জন্য ছিল কিনা জানি না, বাট এখানে হারিকেনও দেখেছি, বেশ ভালো লাগতেছিল দেখে। আর পান্তা ইলিশের ছবি ছিল, আই থিঙ্ক আমার মনে হয় ডেকোরেশনের জন্য ওরা এখানে রেখেছে। Yeah.
এখানে সমুচা আর রোল আনছে, খাই আমরা। চলে আসলো সে এলাকায় থেকেও, তাও লেট করে আসছে। অবশ্য ওর কাজ ছিল দেখে। তোমার সাথে আবার অনেকদিন পর দেখা হয়ে ভালো লাগলো। লাস্ট মনে হয় আমরা ওই যে পার্থ বড়ুয়ার কনসার্টে দেখা হয়েছে না? থ্যাংক ইউ আসার জন্য। আমরা অনেক এনজয় করতেছি, আমরা অনেক ছবিও তুলতেছি। তুমি কিছু বলতে পারো? আমি কি বলতে চাই, বাট দেখা হয় খুব ভালো লাগবে, এইভাবে আবার দেখা হবে। হ্যাঁ ইনশাআল্লাহ। আমার তো মনে হইতেছে যে আমি ঢাকা থেকে নোয়াখালী আসছি, এত দূর। হ্যাঁ অনেক দূরে। অনেক এবার দূর। বুঝছো আমি কত দূরে থাকি? অনেক দূরে থাকো। আজকে আমরা পহেলা বৈশাখের একটা মেলাতে আসলাম। This is my stall and we have also our work from home নিয়ে আমরা কাজ করে থাকি, so both are connected actually, so thank you so much তোমাকে আমাদের এই ভিডিওটা করার জন্য। খুবই ভালো লাগছে এবং তোমার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। থ্যাংক ইউ। এখানে এসে অনেকের সাথে দেখা হইলো। পুরি বাপরে কি রোদ! খাবার কিছু আমি খাইছি তো, দেখা যায় না তো, রোদ। ও এই কালো তো ভালো আসবে। হ্যাঁ ফ্রেশ। যেহেতু পয়লা বৈশাখ হচ্ছে বাঙালি সংস্কৃতির একটা উৎসব, তো দেখেন এখানে হচ্ছে গিয়ে কুয়াও এনেছে। এটা অনেক বেশি ইউনিক ছিল, এটা মেবি কারো বাসা থেকে এনেছে। সবাই এই কুয়াটার সাথে ছবি তুলতেছিল। এটা আসলে অনেক বেশি ইউনিক একটা আইডিয়া, আমার বেশ ভালো লেগেছে। আসলে পার্কে কোনো অনুষ্ঠান হলে সবার সাথে দেখা হয়, এটা অনেক বেশি ভালো লাগে। অনেক দিন পর অনেক মানুষের সাথে দেখা হলো। তো এখন আমরা এসেছি স্টারবাক্সে কফি খাওয়ার জন্য। আর ট্রিটটা ছিল রাসেল ভাইয়ের। রাসেল ভাইকে অনেক থ্যাংক ইউ। আমরা সবাই মিলে এখানে গল্প টল্প করে দেন হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ব্লগটা কেমন লেগেছে আমাকে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।